আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয়ই সকাল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ফার্স্ট গেম প্লে করতে যাচ্ছি মডার্ন ওয়ারশিপ নেভেল ব্যাটেলস। তো আজকে আমরা এই প্রথম গেমটি খেলবো। প্রথম তো আর না, মানে দুইবার ব্যাটেল করছি অলরেডি। তো আমরা একটু দেখলাম গেমটি কেমন, অনেক রিয়েলিস্টিক গেম। তো এটা আমার শিপ, একদম নুব শিপ। তো এখন আমরা একটা ম্যাচ স্টার্ট দিই। ইনশাআল্লাহ ভালো একটা শিপ কিনবে এই ভিডিওতে। তো আপনারা অনেক দেখতে থাকেন, আপনারা প্লিজ সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও এই ভিডিও ছাড়তে পারবো। তো এখানে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে ম্যাচ স্টার্ট হতে আর মানে আমাদের যে 4 জন প্লেয়ার হবে এখানে মোট, সেই 4 জন প্লেয়ারও আসতেছে। তো এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এখানে এটা আমার শেপ দেখতে পাচ্ছেন, এই পানিটা অনেক রিয়েলিস্টিক। এখন আমাদের সামনে এনিমি মারতে হবে। তো উপরে আকাশটা দেখেন, একদম রিয়েলিস্টিক উপরে দেখেন, একদম মানে বাস্তবে মেঘের মতন। আবার রোদটা পড়তেছে, স্রোতটা দেখেন কি সুন্দর। তো এখন আমরা এনিমি খুঁজবে, এনিমি খুঁজে তাদের শিপকে ডিস্ট্রয় করব। ওরা অন্য দেশ থেকে এসে আমাদের দেশে হামলা করবে আর আমরা তাদেরকে ডিস্ট্রয় করব এবং ম্যাচ জিতব। তো এখানে আমার টিমমেট আছে মোট 3 জন আর আমি নিয়ে 4 জন টিমমেট। তো এখন আমরা এনিমি খুঁজবো। তো এই শিপটা তো মনে হচ্ছে অনেক সুন্দর একটা শিপ। তো বেঁধে যাস না, হলে আবার আমার শিপ এখানে ডিস্ট্রয় হয়ে যাবে। এখন আমি এনিমি খুঁজি, দেখি কোথায় আছে এনিমি। এনিমি খুঁজতে যাই, এখানে অনেক দেরি হয়ে যায়, এটা একটা প্রবলেম। এই গেমটি অনেক রিয়েলিস্টিক, অনেক সুন্দর। যখন ব্যাটেল শুরু হবে তখন আরও মজা হবে। এখন লোকেশন দেখাচ্ছে, সোজা গেলে এনিমি পাবো। দুজনের লোকেশন দেখাচ্ছে আমাকে। তো এখান থেকে গেলে মনে হয় আমার শিপ আটকে যাবে অথবা ভেঙে যাবে, কারণ এখানে সামনে অনেক পাহাড় আছে। তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাই, তাহলে আমার সুবিধা হবে। তো তো ডান সাইডে দেখি কোনো এনিমি আছে নাকি। তো আমি জুম করলাম, না এই যে সামনে এখানে একটা এনিমি। তো এখন আমরা এটাকে টার্গেট করে নিলাম, টার্গেট ফিক্স করে নিলাম, হামলা করে নিলাম। ও মাই গড, আবার কি মিসাইল ছাড়লো! ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! আমার তো দেখছি শিপ অর্ধেকই শেষ, মানে ওর শিপ অর্ধেক শেষ, আমার অল্প একটু লাগছে। এ তো দেখছি অনবরত মিসাইল ছেড়েই যাচ্ছে। কি মিসাইল ছাড়তেছে, আবার কি শিপ রে ভাই! আমার শিপ তো এখানেই শেষ। ও মাই গড, গেল রে গেল। ও এবার বুঝছি, তো এখানে দুজন মিলে আমাকে হামলা করছে। আমি তাড়াতাড়ি এখান থেকে পলাই, তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে আমার। তার আগে আরেকবার একটু মারি ওকে। তাড়াতাড়ি আমার এইচপি বাড়াতে হবে। মিলি আমার শিপটাকে রিপেয়ার করে নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ফায়ার অন হয়ে গেছে। আমার শিপে আগুনও ধরে গেল। বাহ! আমি আসতে না আসতে যদি এইভাবে ডিস্ট্রয় হয়ে যায় আমার শিপ, তাহলে আর কীভাবে হয়। তো আমি একটু শিপটা রিপেয়ার করে নিলাম তাড়াতাড়ি করে। তো এখান থেকে আমি কাট মেরে তাড়াতাড়ি এখান থেকে পলাচ্ছি। তো শিপে কাটিং মারতেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটা শিপ কন্ট্রোল করা অনেক কষ্ট, ওই হিসাবে শিপটি অনেক পাতলা। আর 12 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমার শিপটি রিপেয়ার হয়ে যাবে, পুরোপুরি না অর্ধেক। তাও এই আগুন নিভবে না, আগুন নিভতে অনেক দেরি হবে। তখন আগুন নিভা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এখানে পাশাপাশি ও হ্যাঁ, এই যে ওই পাশে এই জন্য আমার একটা মিসাইল করা শুরু করে দিল। টার্গেট করবো এখন, তাকে আমি রিপেয়ার করিনি, তারপর টার্গেট। তো এই পাশে তো নাই, এ পাশে কোনো এনিমি নাই। তো এখানে সামনে একটা এনিমি আছে, সামনে এনিমিটাকে আমরা গুলি মারা শুরু করলাম। তো হঠাৎ পাহাড়ের জন্য এখান থেকে এনিমিটা বেঁচে গেল। ও না, সামনে এখনো আছে। তো আমরা ফায়ারিং চালু রাখি। এখন আমরা মিসাইল চালু করব। তার আগে এই তো মিসাইল লাগছে, কিন্তু ওর ড্যামেজ খালো না। তার মানে মিসাইল মানে ওই পাশে পড়ে গেল, যা উল্টা আমি ড্যামেজ খেয়ে গেলাম। তাড়াতাড়ি মিসাইল, আমার এই শিপটাতে মাত্র একটি মিসাইল আর হলো একটু মিনি গান আছে, তাছাড়া আর কিছু নাই।
তো আমি শিপটি চেঞ্জ করব জলদি, যাতে আরও ভালো করে যুদ্ধ করতে পারি। তো আমার ওখান থেকে আমার টিমের একজন মারতেছি। তো এখানে দুটো এনিমি আছে, তো আমি যেটা আগুন ধরেছে সেটাকে ডিস্ট্রয় করি। ওমা চারিদিক থেকে আমাকে মারতেছে, চারিদিক থেকে। ওমা কিসে বাঁধলো, তার আগে একে মারি, তারপরে দেখতেছি কিসে বাঁধলো কি বাঁধলো না। তো মরে না কেন, ও কি ফায়ারিং করছে, ওই তো সেই জাহাজটা, যে আমাকে ফায়ারিং করে। যাক আমি একটা মারলাম। তো এ মারার আগে আমি তাড়াতাড়ি এখান থেকে পলাই। তার আমি বাইরে গেছিলাম পাহাড়ের সাথে, এই কারণে আমার এইচপি একদম অল্প আছে, মাত্র 11,000 মতন না 10,000 মতন এইচপি আছে। তো এখান থেকে আমি একটু ব্যাকআপ নিলাম, নেওয়ার পরে তো সামনে এখানে এনিমি। তো আমি যদি এখানে 3টা এনিমি আছে, তো একটা অলরেডি আগুন ধরা, তো ওইটাকে মারলাম। তো একে মারতে থাকি। এই জাহাজগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, বাট এদের যে মিসাইল, সেই মিসাইল লাগলে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার কাছে তো এইচপি নেই, তাও আমি মারতেছি, দেখি কীভাবে। যাক একটাকে আমি ডাউন করলাম। আমাদের আর 3জন বেঁচে আছে, এনিমিরও আর 3জন বেঁচে আছে, আমাদের 4জন। তো সামনের যে শিপটা আছে, এ অনেকক্ষণ ধরে অনেক বড় বড় মিসাইল মারতেছে। তো ওয়াও, আমার একটা মিসাইল লাগার সাথে সাথে অর্ধেক শেষ। তো আমাকে ডিস্ট্রয় করার চেষ্টা করতেছি, আর অল্প একটু আছে, আর অল্প একটু মারলে শেষ। তাড়াতাড়ি মর মর মর, এর কাছে যায় আমি বাড়ি মারবো যাতে মারা যায়। ও মাই গড, আমার এইচপি নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এর গায়ে শিপে আগুন ধরে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আরে ডিস্ট্রয় হবে ভাই। এই তো ডিস্ট্রয় হয়ে গেছে, ওর শিপটা ডিস্ট্রয় করে দিলাম। আর একজন বেঁচে আছে, সেই সামনেই আছে। তো তাকে যেও আগে আমি ডিস্ট্রয় করে আসি, তারপরে খেলা হবে। আর একজনকে ডিস্ট্রয় করলে আমি মোট 3জন না 4জনকে ডিস্ট্রয় করলাম। তো এই মনে আমার সামনেই আসতেছে, তো ফাইটে সামনে চলে এসেছে অলরেডি। তো আমার মিসাইল শেষ, তাহলে আমি হলো বড় মিসাইল ছাড়লাম। তো ওয়াও, বড় মিসাইল ছাড়ার সাথে সাথে শেষ। আমার ম্যাচ উইন হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের ম্যাচ শেষ। তো আমার কাছে এখন বর্তমান আছে $2.380606 মিলিয়ন আছে। তো আমরা এখন এটি দিয়ে একটি শিপ কিনবো, মানে এক কথা $2 মিলিয়ন। তো আমরা এখন শিপ কিনবো। তো আমার এই শিপটি অনেক ফালতু একটা শিপ। তো আমরা এখনই শিপ কিনবো, না হলে আমাদের হচ্ছে না। তো দেখি কোন শিপটি কিনা যায়, যেই শিপটা সবচেয়ে ভালো সেই শিপটাই কিনতে তো অবশ্য পারবো না, মানে লো বাজেটের যেটা সবচেয়ে ভালো সেই শিপটাই কেনার চেষ্টা করব। তো এখানে অনেক ধরনের শিপ আছে, বাট এগুলোর দাম অনেক কম, কিন্তু এদের মানও অনেক কম। দেখতে সুন্দর হলেও বাট এদের বেশি কিছু নাই, খুব কম জিনিস। তো আমরা দেখতেছি অনেক শিপই আছে পছন্দের মতো, দাম কিছু কিছুর মেলা, আবার দাম কিছু কিছুর কম। তো আমার এই শিপটা ভালোই লাগতেছে। তো নিচে দেখি আর কি করবো, উপরেই দেখি যা দেখান। তো এখানে আমার শিপ দেখতেছিলাম মেলাক্ষণ ধরে। তো শিপ দেখতে দেখতে আমার একটা শিপ পছন্দ হলো, বাট ওটা হারিয়ে গেল, কোথায় দেখলাম। তো সামনেই আছে শিপটি, এই যে এই শিপটা মধ্যে একটা হেলিকপ্টার, একটা মিসাইল, না আর একটা হলো কি মিসাইল বলা যায়, অনেক ডেঞ্জার মিসাইল। তারপরে হলো ক্যানন আছে একটা, তারপরে এইটাও অনেক সুন্দর। এখানে 7টা জিনিস আছে, 2টা মিনি গান, 2টা এয়ার ডিফেন্স, 2টা মিসাইল, একটা কানন, তারপরে আছে হলো একটা হলো মিসাইল হেলিকপ্টার, তারপর একটা আছে হলো গ্রেনেড লঞ্চার। তো এটাই আমরা কনফার্ম করে নিই, এটাই ফাইনাল কিনে নিলাম। তো শিপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তাড়াতাড়ি কেনা হোক। তো এখন আমরা একটু মডিফাই করব,
দেখি কি কি চেঞ্জ করা যায়। তো এটা আমার আগে শেপ, কি ছোট একটা শেপ, আর এখনকার কি শেপ, বড় শেপ, আর এর মধ্যে অনেক কিছু আছে। তো এখানে আমরা এটা মডিফাই করব। তো এটা মনে হচ্ছে প্রথমটা মানে বিক্রি করতে পারবো না। শেপ যদি বিক্রি করা যেত তাহলে অনেক ভালো হতো। তো আমরা এটা একটু ডুরাবিলিটি বাড়াই, আপগ্রেড করি। তুমি একটা আপডেট করি, তারপর দেখি কি হয়। আপডেট হলো, কতটুক বাড়লো দেখি। তো এখানে বেশি একটু বাড়লো না, এখানে সামান্য কত বাড়লো, একটু উপরে যায় দেখি। এখানে বেশি বাড়েনি। তো আমরা 10 মেরে দেখি কত বাড়ে। 10 বাড়ার সাথে সাথে মেলায় বাড়লো। তো এখানে ডুরাবিলিটি অনেক হয়ে গিয়েছে। এখন আমাকে যতই বোমা মারুক আমি খুব দেরিতে ডিস্ট্রয় হব। তো এখানে আমরা একটু মিসাইল চেঞ্জ করব, কিন্তু এখানে কীভাবে জানি করে আমি ভুলে গেলাম। ও সরি, এখান থেকে না, এইখান থেকে করতে হবে মিসাইল চেঞ্জ। তো তার আগে আমরা এর কালারটা চেঞ্জ করি। কি কালার চেঞ্জ? না, এটা তো আমার আগের শিপের কালার। তো আমরা এই শপে যেয়ে দেখি কি কি আছে। তো এখানে অনেক ধরনের তো আছে। তো আমরা একটু শিপটা অনেক কিছু মডিফাই করলাম, কানন হেলিকপ্টার সব কিছু চেঞ্জ করলাম। তো এখন আমরা আবার ম্যাচ স্টার্ট দেবো কিছুক্ষণ পর। তার আগে আমরা দেখি একটু ডেইলি মিশন। এখান থেকে একটা মিসাইল পেলাম, এখানে অনেক কয়েন পেলাম। এখানে আমরা একটা হেলিকপ্টার পেয়ে গেছি। বাহ, তাহলে আমার হেলিকপ্টারটা কেনার লাভটা কি? সমস্যা নেই, বিক্রি করে দেবো না। তো আমরা এখানে হেলিকপ্টার কিনলাম, কানন কিনলাম, মিসাইল কিনলাম, নতুন সব কিছু কিনলাম। কেনার পরে এখন আমাদের যেই শিপটা অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা ম্যাচ স্টার্ট দিই, দেখি আমরা ম্যাচে জিততে পারি নাকি নতুন শিপ নিয়ে। তো এখানে স্টার্ট হচ্ছে, কানেক্টিং দেখাচ্ছে। নেটওয়ার্ক একটু খারাপ, তাই দেখে একটু দেরি হচ্ছে। এখানে স্টার্ট হচ্ছে। সব প্লেয়ার আসছে না, 10 জন চলে এসেছে। এনিমির 5 জন, আমাদের 5 জন। তো এখন মনে হচ্ছে ইভিনিং টাইম চলছে। ইভিনিং চললে একটু মজা হবে বেশি। তো ইভিনিংয়ে গ্রাফিক্সটা দেখবো কীরকম। তো এখানে চালু হয়ে গিয়েছে। তো আমরা দেখতেছি ইভিনিংয়ে গ্রাফিক্সও ভালোই, মোটামুটি বলতে মানে গেমের গ্রাফিক্সটা আসলে ভালো। তো আমাদের শিপটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছুই আপগ্রেড করছে। তো এখানে আমরা একটি মিসাইল আপগ্রেড, গ্রেনেড লঞ্চারে আস্তে বেঁধে গেল। তো এখানে আমরা একটা গ্রেনেড লঞ্চার আপডেট করছি। এটি হলো কি বলা যায়, অ্যালকোহল গ্রেনেড লঞ্চার। অনেক পাওয়ারফুল, অনেক ডেঞ্জারাস। তো আমরা নতুন হেলিকপ্টারও লঞ্চ করছি, 2 পাখার, সুন্দর, অনেক পাওয়ারফুল এটা। তারপর আমরা অনেক সুন্দর একটা কানন, তারপরে মিসাইল। তো এখানে আমরা এনিমি খুঁজি কোথায় আছে। তো এখানে সামনে মনে হচ্ছে সুনামি হচ্ছে নাকি, না ঘূর্ণিঝড় হচ্ছে, সামনে ঘূর্ণিঝড় হচ্ছে। দেখেন এখানে দেখেন সামনে অনেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হচ্ছে। ওখানে কাছে গেলে তো মানে আমার শিপটি ডিস্ট্রয় হয়ে যাবে। আমি ওই কাছে যাচ্ছি না, তো আমি এখান থেকে দূরে চলে যাই। দেখা গেল আমি ঘূর্ণিঝড়ের কাছে গেলাম আর আমার শিপ আর খুঁজেই পাওয়া গেল না। তো সামনেটা কি দেখাচ্ছে বুঝলাম না, কি দেখাচ্ছে এখানে? শার্ক আছে নাকি? দিকের উপর দিয়ে যায় কি? ও না, নড়ে গেল। আবার আমার হেলথও খেলো, তার মানে নিচে পাথর ছিল। ওটা মানে পাথর যত সম্ভব, তা দেখে আমাকে ওয়ার্নিং করতেছিলেন। ভাবলাম মানে শার্ক টার্ক হবে, ওর উপর দিয়ে চলে যাবো। এখানে এনিমিই তো আমি খুঁজে পাচ্ছি না। এনিমি কোথায়? ম্যাপেও দেখাচ্ছে না কোন জায়গায় আছে এনিমি। সামনে এটা আমাদের হেলিকপ্টার।
হেলিকপ্টার, এয়ারপ্লেনস সব কিছু ছেড়ে দিয়েছে। তো এখন ওরা ওদের মতন দেখতেছে কোন জায়গায় আছে। তো আমাদের টিমমেট কোথায়? তো আমাদের টিমমেট সামনেই আছে। তখন এনিমিটা খুঁজতে হবে, এনিমিটা কোন জায়গায়। লোকেশনও দেখাচ্ছে না কোন জায়গায় আছে এনিমি, যে আমি একটু খুঁজবো। খুব অপেক্ষায় আছি আমার নিউ শিপের একটু কারবার দেখবো কিরকম ডিস্ট্রয় করো অন্য শিপকে। এখানে কি এনিমি নাই নাকি 5 জন এনিমি কোন জায়গায় আছে? তো এনিমিও খুঁজে পাচ্ছি না আমি। তো লোকেশনে দেখাচ্ছে। তো ওরা হলো এয়ারপ্লেন ছেড়ে দিয়েছে, ওরে হামলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমিও হামলা করতেছি, একটা প্লেন ডিস্ট্রয় করে, না 2টা প্লেন ডিস্ট্রয় করে দিয়েছি। তো আমরা আমাদের হেলিকপ্টারটা ছাড়লাম, দেখি কোনো জায়গায় জাহাজ আছে নাকি, শিপ। তো সামনে তো কোনো শিপ নাই। তো বাম সাইডে একটা শিপ দেখাচ্ছে, বাম সাইডে দেখো, দেখালো কিছুক্ষণ আগে। এই তো ওই সাইডে আছে। তো এটা তো মনে হচ্ছে মেলা বড় একটা শিপ। তো আমরা ওই শিপের কাছে যাই। তো আমরা লোকেশন ফিক্স করে নিলাম। তখন আমরা মিসাইল ছাড়া শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি লোড হচ্ছে রিলোড হচ্ছে। তো এখানে আমরা মিসাইল হামলা করা শুরু করে দিয়েছি। ও মাই গড, কি বোমা মারলো! আমাদের অর্ধেক হেলথ শেষ। তো এটা আমার কীভাবে পিছাচ্ছেও না, আগাচ্ছেও না, কী করবো? গেল আমার হেলিকপ্টারটা গেল। আচ্ছা যাই, সমস্যা নেই, আগে আমি আমাকে শেষ করে দিই, তারপরে এর উপরই হামলাটা করি, যাতে আমার হেলিকপ্টারটা ডিস্ট্রয় হয়ে গেল। শিপটা অনেক হার্ডই ছিল, তার কারণে ওর শিপটার কিছু হলো না। তখন আমার শিপ নিয়ে আমি ওর কাছে যাব, যে জলদি ওর শিপটাও ডিস্ট্রয় করব। তো সামনেই আছে ওই যে ওইখানে, কিন্তু আমি ওরটা আগে করলে দেখা গেল আমার শিপই ডিস্ট্রয় হয়ে গেল, কারণ ওর শিপটা অনেক হার্ডই একটা শিপ। তো আমার এখানে অলরেডি হামলা করা শুরু করে দিয়েছে, ও হামলা করতেছে। তো আমি এখানে মিসাইল, অ্যালকোহল মিসাইল চালাম। তো আপনি জাস্ট দেখেন কীভাবে হামলা করে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতেই পারেন কি ডেঞ্জারাস একটা হামলা হলো। এটা কিন্তু অনেক হার্ড একটা শিপ। তো কিন্তু দেখবেন কীভাবে মেলা দেরি করে হচ্ছে। তো আমি এখানে মিসাইল ছাড়া শুরু করে দিলাম, চারিদিক দিয়ে মিসাইল ছাড়লো। ওকে আবার আমার একটা টিমমেট হামলা করছে। তো আমি আরও একটি অ্যালকোহল গ্রেনেড লঞ্চার ছেড়ে দিচ্ছি। তো ওকে হামলা না, ও মিসাইলটা ওকে ডিস্ট্রয় করে দিল। তো আমি একে হামলা করব, কে জানি পানির নিচ দিয়ে মারতেছে। তো সব সাবমেরিন নিয়েছে। আমাদের একটা টিমমেট অলরেডি মারা গিয়েছে। এই শিপটাকে আমি ডিস্ট্রয় করলাম, কারণ সামনে আরও একটি আছে, তাকেও ডিস্ট্রয় করতে হবে। আমি মাত্র একটা শিপকে ডিস্ট্রয় করলাম আর 2টা এয়ারপ্লেনকে ডিস্ট্রয় করলাম। এনিমিরও আর মাত্র 4 জন, আমাদেরও আর 4 জন আছে। এনিমির ভালো 4 জন আছে, আর আমাদের মাত্র 2 জন ভালো। আর আমাকে আমি আর ধরলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে এয়ারপ্লেন যাচ্ছে, ওদেরকে ওরাই ডিস্ট্রয় করবে, সমস্যা নেই। আমি আমার মতন ডিস্ট্রয় করতে থাকি। পাঁচ কিলোমিটার দূরে আছে, 4 কিলোমিটার দূরে আরেকজন আছে, অনেকগুলো মেলা দূরে। তো আমি তাকে হামলা করতেছি। এয়ার ডিফেন্ডাররাও ওকে হামলা করতেছে। তো আমি সামনে যেটা আছে তার কাছে যাই, যে ওকে হামলা করা শুরু করি। আর মাত্র 3 কিলোমিটার দূরে আছে, তাড়াতাড়ি যা। আমার শিপটাকে একটু স্পিড বাড়াতে হবে, যাতে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো এখানে আমার সামনে এমনি, তো আমি একে মারি। এই স্পিড তো বেশি না। তো অ্যালকোহল মিসাইল ছেড়ে দিছি, দয়া করে বাড়িতে লাগিস না। সেই বাড়িতেই লাগলো। ও না, ওর কাছে লাগছে, ওর অর্ধেক স্পিড প্রায় গিয়েছে। তো আমি আমার মিসাইলকে তাড়াতাড়ি ছাড়লাম, তাড়াতাড়ি অনবরত গুলি চালাতেই থাকে, অনবরত। এখানে মিসাইল ছাড়লাম, মিসাইলটা যাতে এই পাথরে না লাগে। লাগিস না যা। তো আমি আমার শিপটাকে তাড়াতাড়ি ঘুরিয়ে
ওর কাছে যে আর অল্প একটু এইচপি আছে, তাড়াতাড়ি ওকে হামলা করি। আর মাত্র 2জন বাকি আছে, এক হলো আমি আর এক হলো আমার এক টিমমেট, সামনে 4জন। আমাদের 2জনকে এই ম্যাচটা জিতাতে হবে। সামনে দিয়ে কে জানে আমাকে, ও সামনেও আছে তো খেয়ালই করিনি। তো সামনে আমি ওকে অ্যালকোহল গ্রেনেড ছাড়লাম, তো আবার মিসাইলও ছাড়লাম, এদিক দিয়ে অনবরত গুলিও ছাড়লাম, তাড়াতাড়ি কারণও ছাড়লাম। সামনে আবার বাড়ি চলে এসেছে, এই বাড়িটা ডিস্ট্রয় হয়ে গেল। আবার অ্যালকোহল ছাড়বো, তার আগে আমার শিপটাকে সরাইনি, নাহলে দেখা গেল এই বাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা, আমার অ্যালকোহলটা লাগলো না, অ্যালকোহলটা লাগলে ওর অবস্থা আজকে খারাপ ছিল। উপর দিয়ে উঠে গিয়েছে অ্যালকোহলটা, ওই পাশে পড়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কি হামলা চলতেছে এর উপরে। তাড়াতাড়ি আমার আর একবার অ্যালকোহল আসুক, তারপরে মজা দেখাচ্ছি। তো আমরা 2জন মাত্র বাকি আছি, তো আমরা কি হেরে যাবো নাকি? এটা এই ডিস্ট্রয় হয়ে গিয়েছে, শিপের থেকে আগুন বানানো শুরু হয়ে গিয়েছে। আর অল্প একটু মারলেই শেষ, তাড়াতাড়ি মর। এই মিসাইলটা মারলে মানে শেষ হয়ে যাবে। মিসাইলটা গেল, কিন্তু মিস হয়ে গেল। যা, এবার অ্যালকোহলটা মারলাম, অ্যালকোহল মারার সাথে সাথে ঠিক হয়ে যাবে। এই ডিস্ট্রয় হয়ে গেছে, আমি ডিস্ট্রয় করলাম। আমি মোট 2টার মতন শিপ ডিস্ট্রয় করলাম, তাই না? অবশ্যই কমেন্টে বলবেন কয়টা শিপ ডিস্ট্রয় করছি। এরপরে আমাদের পাশে আরও একটি আছে শিপ, তো আমি ওদেরকে অলরেডি হামলা করতেছি। তো এই শিপটা অলরেডি লো এইচপি হয়ে আছে, তো এই শিপটা অনেক বড় একটি শিপ। তো আমরা অ্যালকোহল ছাড়লাম, অ্যালকোহলটা ডাইরেক্ট ওর শিপে লাগিয়ে। তো আমরা এখানে মিসাইল হামলা করতেছি, আর কারণ হামলা করতেছি তার কারণ ওর এইচপি যাতে কমে যায়। আমাদের আর 2জন মাত্র আছে, আর আমার মিসাইলও বেশি নাই, আর মাত্র 4টা আছে মিসাইল। তো আমি ওকে অনবরত হামলা করতেছি, আর বেশি সময়ও নাই। তাড়াতাড়ি টার্গেট ফিক্স হও, তারপরে আমি মজা দেখাচ্ছি। তো এই শিপটাও ডিস্ট্রয় করে ফেললাম, আমি মোট 3টা মতন শিপ ডিস্ট্রয় করলাম। আর 2জন বাকি আছে, তো 2জন আছে 2জন, আমি একাই খেলছি। ও মাই গড, এখানে ম্যাচ ড্র হয়ে গেল। তো এখানে ম্যাচ ড্র হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তো এটা আমার শিপটা যেটা আপডেট করছিলাম আমি, সেই শিপটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি কি চেঞ্জ করা লাগে বলবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।